আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অন্য কোনো দলে নয়, হয়তো নিজেই নতুন দল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই কর্মী ও সমর্থকদের মনোভাব বুঝেই হয়তোবা সে পথেই পা রাখতে পারেন তিনি। এরকমই ফিসফাস চলছে। যে জোড়াফুল প্রতীককে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্ত জল করে তৈরি করেছিলেন, সেই প্রতীককে তিনি এবার নিজেই ত্যাগ করতে চলেছেন। দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এক বিস্ফোরক জল্পনা, যেখানে কেন্দ্রীয় বা রাজ্যের কোনো এজেন্সি আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি বলে দাবি করা হচ্ছে। সেখানে সত্যি কি মমতা নিজের তৈরি দলের প্রতীক বর্জন করবেন? আগামী 21শে জুলাই কি বাংলার রাজনীতিতে এক নতুন ইতিহাসের জন্ম হতে চলেছে? কি ঘোষণা করবেন তিনি সেদিন? গতকাল ফেসবুক লাইভে এসে বুঝিয়ে দিয়ে গেছেন, প্রয়োজনে তিনি সিম্বল গলায় ঝুলিয়ে মানুষের সামনে নতুন করে দাঁড়াতে পারেন। এখন মমতা যদি দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করতে নতুন দল গড়েন আর সেখানে আবার অভিষেককে পাশে বসিয়ে রাখেন, তবে তো সেই দলের সততা নিয়ে প্রথম দিনই প্রশ্ন উঠে যাবে। বিরোধীরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করবে, এ তো শুধু বোতলটার বদল হলো, ভেতরের মদ তো সে একই রইল। আগামী কয়েক মিনিটে আমি এমন কিছু রাজনৈতিক সমীকরণের কথা বলবো যা আগে আপনি শোনেননি। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। বাংলার রাজনৈতিক মহলের একটা অংশ বলছে, মমতাকে কেন গ্রেপ্তার করা যায়নি জানেন? গত কয়েক বছরে বাংলায় যে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে, তার প্রতিটি দাগ লেগে রয়েছে কার গায়ে? হয় দল ভেঙে চলে যাওয়া কিছু সুযোগ সন্ধানী নেতার গায়ে, নয়তো দলে পড়ে থাকা কিছু নেতার গায়ে, আর সবচেয়ে বড় দাগ লেগেছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে। কিন্তু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ পর্যন্ত কোনো এজেন্সি আদালতে কোনো চার্জশিট জমা দিতে পারেনি। অর্থাৎ মমতা নিজে এখনও নিষ্কলঙ্ক। অনেকে তাই বলছেন, যদি আরজি করের সঙ্গে মমতার কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে সেটা প্রমাণ করা হোক, এজেন্সি সেটা প্রমাণ করুক, তাহলে সাধারণ মানুষের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। দলের নিচুতলার কর্মীরা বলছেন, মমতার সমস্যা হলো এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাপ গ্রাস করেছে তৃণমূলের দলীয় প্রতীককে পর্যন্ত। সাধারণ মানুষের চোখে জোড়া ফুল মানেই এখন দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি এই জায়গাতেই মমতা খেলতে চলেছেন তার জীবনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক? জানি না আমরা এখনো পর্যন্ত, কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, যেটা হয়তো জানা যাবে 21শে জুলাই। মমতা ফেসবুক লাইভে অনেক কথা বলেছেন, তার মধ্যে এই ইঙ্গিতটাও রয়েছে। প্রশ্ন হলো, ঋতব্রতরা যদি প্রতীক না পায় তখন মমতা কি করবেন? পুরনো প্রতীক নিয়েই চলবেন আর তাদের তৃণমূলের প্রতীক না পাওয়ার কারণটা নিয়ে নতুন ন্যারেটিভ তৈরি করবেন? আপনার মন্তব্য লিখুন কমেন্ট বক্সে। দেখতে থাকুন ভয়েস 9 বাংলা। তাহলে মমতা কি করতে চলেছেন? দলের অন্দরের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করতে পারেন তার আসল জনসমর্থন যাচাইয়ের জন্য, তার নিজের ক্যারিসমা যাচাইয়ের জন্য। তিনি দেখতে চান মানুষ জোড়া ফুল প্রতীককে ভালোবেসে ভিড় করতে গেছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ব্র্যান্ডকে দেখে আসছে। কেননা ওই দিন ঋতব্রত শিবিরেরও 21শে জুলাই পালন করার কথা। সেখানে যদি জোড়া ফুল সিম্বল থাকে, তাহলে সেই জোড়া ফুলকে ভালোবেসে যাচ্ছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা ব্র্যান্ড, এটা দেখে মানুষ আসছে। যদি 21শে জুলাই মমতার মঞ্চের মানুষের ঢল নামে, তবে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যাবেন দল বা প্রতীক নয়, বাংলার মানুষ শুধু তাকে দেখে, তার মুখটা দেখে ভোট দেন। আর এই জনসমর্থনকে হাতিয়ার করেই তিনি নিতে পারেন কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত, যার মধ্যে এর আগের একটি ভিডিওতে আমি এ নিয়ে আলোচনা করেছি যে দিল্লির রাজনীতিতে মমতা কি যেতে পারেন, গেলে কিভাবে যাবেন তা নিয়ে।
সেই ভিডিওটা দেখে নিতে পারেন। যেটা বলছিলাম, তাহলে কি এই জনসমর্থনকে হাতিয়ার করেই তিনি নেবেন কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, রাজনৈতিক পুনর্জন্মের জন্য কি তিনি এবার ভাইপোকেও ত্যাগ করবেন? কেননা এই প্রশ্নটাই সবচেয়ে কঠিন প্রশ্ন, আর এই প্রশ্নটার উত্তরের উপর নির্ভর করছে অনেকটাই মমতার ভবিষ্যৎও। কেন বলছি? কারণ নিচুতলার কর্মীরা, যেটুকু শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় নিচুতলার কর্মীরাও কিন্তু অভিষেককে চাইছেন না। যাই হোক, সেটা মমতা ব্যানার্জি ঠিক করবেন। কিন্তু ফেসবুক লাইভে মমতা কি বলেছেন তার দু এক ঝলক একটু শুনিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। আর আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে লিখুন। সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না। আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি কর্মীদের কেয়ার করি, ওরাই আমার সম্পদ। এখন প্রশ্ন হচ্ছে, নতুন দল বা নতুন প্রতীক নিয়ে মমতা ময়দানে নামলে কি সফল হবেন? যদি তিনি নতুন প্রতীক বা নতুন দল তৈরি করেন, সেই ক্ষেত্রে তিনি যে করবেনই এরকম কোনো নয়, তবে তিনি একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন বলেই এটা নিয়ে আলোচনা করা। প্রশ্নটা তাহলে কি, যদি নতুন প্রতীক নিয়ে মমতার নামেন বা নতুন দল তৈরি করেন, এর উত্তর লুকিয়ে থাকতে পারে হয়তো আগামী লোকসভা উপনির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 21শে জুলাইয়ের ঠিক পরেই মমতা হয়তো নতুন প্রতীকে লোকসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, যদি তিনি নতুন প্রতীক নেন। আর যদি করেন, নতুন প্রতীক নেন ধরে নিলাম, নতুন দল খুললেন ধরে নিলাম, তাহলে কেননা এতে তার সামনে দুটো মোক্ষম সুযোগ তৈরি হবে। প্রথমত, তিনি বলতে পারবেন আমার নামে কোনো চুরির প্রমাণ নেই, আমি নতুন এবং পরিচ্ছন্ন প্রতীক নিয়ে আপনাদের দরবারে এসেছি। অর্থাৎ নিজের সততাকে তিনি সবচেয়ে বড় ইউএসপি, ইউনিক সেলিং প্রাইস হিসাবে তুলে ধরবেন। দ্বিতীয়ত, তিনি বিরোধীদের মুখ বন্ধ করতে বলতে পারবেন তৃণমূল দলটা এখন শুধু চোর আর দুর্নীতিবাজদের আখড়া, তাই আমি ওটা ছেড়ে চলে এসেছি। ভাবুন একবার, এই একটা চালে বিরোধীদের সব অস্ত্র কিন্তু সেদিন ভোতা হয়ে যাবে। কিন্তু এখানে একটা মস্ত বড় প্রশ্ন আছে। আপনারা জানেন, এবার চন্দ্রিমাও মমতার হাত ছাড়লেন, আর আগেই ঋতব্রতদের কল্যাণে তৃণমূলের পায়ের তলার মাটি ইতিমধ্যে সরতে শুরু করেছে। অর্থাৎ নিচু তলার যারা কর্মী, তাদের ওপর নানা ধরনের চাপ আসছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নতুন দল গড়েনও, তবে তার সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা কি জানেন না? তাহলে বলছি, তিনি কি সেই নতুন দলে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা দেবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সমীকরণটাই সবচেয়ে মারাত্মক। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে দলে নেওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত। অভিষেকের নামে কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, একাধিক কেন্দ্রীয় মামলার তদন্ত চলছে, যা এখন আদালতে বিচারাধীন। এখন মমতা যদি দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করতে নতুন দল গড়েন, আর সেখানে আবার অভিষেককে পাশে বসিয়ে রাখেন, তবে তো সেই দলের সততা নিয়ে প্রথম দিনই প্রশ্ন উঠে যাবে। বিরোধীরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করবে, এতে শুধু বোতলটার বদল হলো, ভেতরের মদ তো সে একই রইল। আর আইনি দিক থেকে বিচার করলেও অভিষেকের ওপর ইডি সিবিআই এর যে মামলাগুলো রয়েছে, তা যদি কোনোদিন বড় রূপ নেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গ্রেপ্তার হন সেই মামলার জেরে, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন রাজনৈতিক ময়দানে একা লড়াই করা যায়, কিন্তু দুর্নীতির আইনি খাঁচায় বন্দি কোনো নেতাকে কাঁধে নিয়ে বেশি দূর দৌড়ানো যায় না। ফলে মমতার সামনে এখন একটাই রাস্তা খোলা, যদি সত্যিই নতুন দল গড়তে হয়, তবে রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয়তো দূরে রাখতে হতে পারে। যে জোড়াফুল আর ভাইপোকে বাঁচিয়ে রাখতে গিয়ে আজ মমতাকে নিজের সততাকে বাজি রাখতে হচ্ছে। রাজনৈতিক পুনর্জন্মের জন্য কিন্তু তিনি এবার সেই ভাইপোকেও ত্যাগ করবেন, আর এই সিদ্ধান্তটাই ঠিক করতে পারে বাংলায় তার নতুন রাজনৈতিক গতিপথ। মনে করে দেখুন, 1998 সালের কথা,
সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় একা ছিলেন, কোনো বড় দল তার পাশে ছিল না। শুধু সততার লড়াকু মানসিকতাকে পুঁজি করে তিনি শূন্য থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। তবে কি মমতা 2026-এর এই চরম সংকটে দাঁড়িয়ে সেই পুরনো অগ্নিকন্যা ইমেজ ফেরাতে চাইছেন? রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল করতে পেরেছিলেন, তিনি নিজের সম্মান বাঁচাতে তৃণমূল ভেঙে নতুন দল করবেন না, এ কথাটা ভাবা যেতেই পারে। এখন দেখার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা সত্যিই কি কিছু বলেন এ ব্যাপারে, নাকি এটা স্রেফ জল্পনাই থেকে যাবে? আর এই জল্পনা যদি সত্যি হয়, তবে এটা শুধু একটা লোকসভা উপনির্বাচনের লড়াই নয়, এটা আসলে আগামী নির্বাচনে ঘুরে দাঁড়ানোর একটা মাস্টার প্ল্যান। মমতা খুব ভালো করেই বোঝেন বর্তমান কলঙ্কিত তৃণমূল দলটা নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গেলে হয়তোবা বড় ধাক্কা খেতে হতে পারে। তাই 2026-এর অন্তর্বর্তী সময়ে তিনি দলকে নতুন করে গুছিয়ে নিতে চাইছেন। দল থেকে দুর্নীতিগ্রস্তরা আস্তে আস্তে সরে যাচ্ছে, তিনি যেটা বলতে চাইছেন বা বলছেন। তাহলে কি একটা ক্লিন ইমেজ তৈরি করা দল এবং নিজের, সেটাই আসল লক্ষ্য মমতার? আপনারাই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি উচিত সমস্ত দুর্নীতিবাজ নেতার কলঙ্কিত প্রতীক ছেড়ে নতুন দল গড়া? কলঙ্কিত প্রতীক শব্দটা আমার নয়, এটা বলছেন সাধারণ নিচুতলার কর্মীরা। কেননা প্রতীককে কলঙ্কিত করে সে যারা, তারাই কিন্তু এখন প্রতীকের দাবিদার হয়ে উঠছে বলে তারা অভিযোগ করেছেন। নাকি মমতার উচিত জোড়া ফুলকে রেখে এগিয়ে যাওয়া? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।